রাম মন্দির উদ্বোধনকে ঘিরে গোটা দেশে উন্মাদনা তুঙ্গে। সেই উচ্ছ্বাসে গা ভাসিয়েছে দিল্লির প্রগতি ময়দান মটকা পীর দরগা। প্রদীপ জেলে এবং রামকীর্তন অনুষ্ঠানে উদযাপন স্থানীয় মসজিদ কমিটির। একদমই দেখো মণিময়, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মটকা পীর দরগা এবং প্রগতি ময়দানের মটকা পীর দরগা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দরগা। যে দরগার ছবি তুমি দেখছো এই মুহূর্তে, সেখানে চাদর চড়ানো হয়েছে এবং যে আমাদের মুসলিম দাদারা রয়েছেন, দিদিরা রয়েছেন, তারা এই মুহূর্তে প্রার্থনা করছেন। তোমাকে এদিককার ছবিটা দেখাবো, আমি আগেও দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। রবিবার বিকেল 5টা নাগাদ প্রদীপ জেলে প্রার্থনা, নাম সংকীর্তন মসজিদ কমিটির। দিল্লির ধর্মপ্রাণ মানুষ এই পীর দরগায় এসে মনের আর্জি রাখেন। সোমবারের মূল অনুষ্ঠানের সফল সমাপ্তির প্রার্থনা করে নাম সংকীর্তন, প্রদীপ জেলে প্রার্থনা মসজিদ কমিটির। রীতি মেনেই চড়ানো হয়েছে চাদরও। সম্প্রীতির ছবিও ধরা পড়েছে প্রগতি ময়দান মটকা পীর দরগায়। এই অনুষ্ঠান প্রসঙ্গে কি জানালেন মসজিদ কমিটির এক সদস্য। मर्यादा पुरुषोत्तम श्री राम जी का प्राण प्रतिष्ठान हो रहा है अयोध्या में, और इस देश का जो मुसलमान है वो इस देश की हिंदुओं की आस्था में अपनी व्यवस्था निभा रहा है। हर साल दिवाली मनाते हैं, हर साल ईद मनाते हैं। आज 500 साल बाद मर्यादा पुरुषोत्तम अपने घर वापस लौट रहे हैं। उसी जश्न में देश का मुस्लिम समुदाय आज जगह जगह दिए जला रहा है, जगह जगह स्वागत कर रहा है। इस देश के हिंदू समाज की आस्था में, उनकी आस्था मर्यादा पुरुषोत्तम श्री राम जी में, हम मुसलमान भाई उस आस्था में अपनी व्यवस्था निभा रहे हैं। মসজিদ কমিটির সূত্রে খবর, সৌহার্দ্যের নজির গড়তে এই আয়োজন। দেশে হিন্দু মুসলিম একসঙ্গে থেকেছে, আগামী দিনেও থাকবে। এই বার্তা পৌঁছে দিতেই প্রদীপ জেলে সংকীর্তনের আয়োজন করে প্রার্থনার ব্যবস্থা প্রগতি ময়দান মটকা পীর দরগা। দিওয়ালিতে আলী আর রমজানের রাম দেখছেন মটকা পীর দরগার যে মুসলিম ভাইরা রয়েছেন তারা এক অনন্য সম্প্রীতির নজির আজ দেখলো দিল্লির প্রগতি ময়দান স্থিত মটকা পীর এবং সেই অঞ্চলের বাসিন্দারা। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এখানে আজই পালন করা হলো দিওয়ালি এবং একই সাথে সমস্ত মন্দির প্রদীপ দিয়ে যেমন প্রজ্বলিত করা হলো, তেমনই কিন্তু চাদর চড়ানো হলো এই দরগাতে এবং এই এখন চলছে এখানে সংকীর্তন। অর্থাৎ আগামীকালের রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে মুসলিম ভাইদের এই উদ্যোগ কিন্তু এক অনন্য সম্প্রীতির নজির। নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সোমবার প্রাণ প্রতিষ্ঠা রামলালার। এই উপলক্ষে দেশ জুড়ে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। সন্তোষ মিত্র স্কোয়ারে বসানো হয়েছে বিশালাকার স্ক্রিন। প্রাণ প্রতিষ্ঠার সময় সেখানে পুজো পাঠেরও আয়োজন করা হবে। রাম মন্দিরের উদ্বোধন নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। সোমবার প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। এই আবহে দেশ জুড়ে সাজো সাজো রব। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবারের এই উদ্বোধনকে ঘিরে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিষয়টি যাতে স্থানীয় মানুষ চাক্ষুষ করতে পারেন, সেজন্য সন্তোষ মিত্র স্কোয়ারে বিশালাকার স্ক্রিন বসানো হয়েছে। সেখানে প্রজেক্টরের মাধ্যমে রাম মন্দিরের উদ্বোধনের বিষয়টি প্রত্যক্ষ করতে পারবেন আমজনতা। পাশাপাশি প্রাণ প্রতিষ্ঠার সময় সেখানে পুজো পাঠেরও আয়োজন করা হবে। তার আগে রবিবার সন্তোষ মিত্র স্কোয়ারে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, সোমবার সকাল 10:30 নাগাদ গণেশ টকিজের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি শেষ হবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরের সামনে। আগামীকাল সকাল 10টায় গণেশ টকিজে আমরা সবাই জড়ো হব। 10:30টায় হাঁটা শুরু করব। রাম মন্দিরে গিয়ে আমরা আমাদের রামজির শুভাগমনের শোভাযাত্রা, স্বাগত শোভাযাত্রা শেষ করব। পরে মধ্য কলকাতায় আরেকটি অনুষ্ঠানেও যান রাজ্যের বিরোধী দলনেতা। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে শুভজিতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। প্রত্যেকটা মুহূর্তে বর্ণময় ছবি। আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই মুহূর্তে আবারও সরাসরি চোখ রাখবো অযোধ্যা নগরীতে। লোক সংস্কৃতি উৎসব থেকে শুরু করে আঞ্চলিক বিভিন্ন শিল্পকলা প্রদর্শনী চলছে সকাল থেকেই। উৎসব নগরী রাম জন্মভূমিতে আজ সকাল থেকেই শিশু ও শিল্পীরা তারাও একদিকে তাদের উপস্থাপনা, অন্যদিকে বিভিন্ন আঞ্চলিক লোকশিল্প প্রদর্শিত হচ্ছে। বর্ণময় ছবি সকাল থেকেই অযোধ্যা নগরীতে, উৎসব নগরীতে। অন্যদিকে আজ প্রধানমন্ত্রীর দিনভর কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল 10টা 25 মিনিটে অযোধ্যা এয়ারপোর্টে এসে পৌঁছবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:45 অযোধ্যা হেলিপ্যাড যাবেন তিনি এবং সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল 10:55 রাম জন্মভূমিতে পা রাখবেন। দুপুর 12:05 থেকে 12:55 রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগ। 50 মিনিটের এই বহু প্রতীক্ষার উৎসব। গর্ভগৃহ থেকে প্রস্থান প্রধানমন্ত্রীর বেলা 12:55। প্রতীক্ষার প্রহর গোনা চলছে, প্রতি মুহূর্তের অপেক্ষা, চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। এই মুহূর্তে আপনাদের দেখাই একেবারে আজকের সাত সকালের অযোধ্যার ছবি। রাম জন্মভূমিতে সজ সজ রব। গত কয়েকদিন ধরে উৎসবের আবহ, তারই মাঝে আজ সকাল থেকে ইতিমধ্যেই উচ্ছ্বাস, উন্মাদনা, বর্ণময় ছবি, বৈচিত্র্যময় ছবি ধরা পড়ছে উৎসব নগরী রাম জন্মভূমি অযোধ্যায়। সকাল থেকেই মানুষের উচ্ছ্বাসের ছবি। আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা, বর্ণময় ছবি দেখছেন আজ সকাল থেকেই। উৎসব মুম্বাইয়ের ছবি। আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আপনারা যে ছবি দেখছেন, মুকেশ আম্বানির বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। সেই ছবি দেখছেন আপনারা। মুম্বাইতে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির চত্বরে উৎসবের আমেজ। खुश हैं, प्रसन्न हैं, व्यवस्था में जा रहे हैं। भगवान की सेवा का अवसर मिला है, इस नाते हम लोग सब जा रहे हैं वहाँ मंदिर के अंदर। वो ज्यों गूगे मीठे फल को अंतर्गत ही भावे। हम लोग जो अंदर में पा रहे हैं वो कहीं नहीं मिलने वाला है, वो अंदर की अनुभूति हो रही है। जय जय श्री राम। অযোধ্যায় সকাল থেকেই উৎসবের রঙিন ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উৎসব নগরী অযোধ্যায় সকাল থেকেই একদিকে 13,000 পুলিশ কর্মী মোতায়েন, নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে গোটা অযোধ্যা নগরী। ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে বম্ব স্কোয়াড, দিকে দিকে নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী। আর অন্যদিকে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান, বর্ণময় শিল্পকলা প্রদর্শনী চলছে অযোধ্যা নগরীতে, উৎসব নগরীতে। সকাল 10:25 অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 12:05 রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু। এই মুহূর্তে আপনারা দেখছেন বুন্দেলখন্ডি রাই ফোক ডান্স, অর্থাৎ
আঞ্চলিক শিল্পকলা প্রদর্শনী চলছে রাম মন্দির চত্বরে। লোকশিল্প প্রদর্শিত হচ্ছে সকাল থেকে। অযোধ্যা নগরী রাম মন্দিরে বর্ণময় ছবি, রাতের মায়াবী আলোর রোশনাইয়ের ছবি আপনারা দেখছেন। প্রতি মুহূর্তে উৎসবের রঙিন ছবি। আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, আর সেই উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠানের আয়োজন। আর আমরা চোখ রাখবো নদিয়ায়। কৃত্তিবাস ওঝা, তাঁর জন্মভিটেতে আজ রাম পুজোর আয়োজন। গত কয়েকদিন ধরেই এক উৎসবের আবহ চলছিল নদিয়ায় কৃত্তিবাস ওঝার জন্মভিটেতে। উৎসব নগরী রাম জন্মভূমি অযোধ্যার উৎসবের আবেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আর আমরা এই বাংলায় নদিয়ায় কৃত্তিবাস ওঝা, বাংলা রামায়ণের রচয়িতা কৃত্তিবাস ওঝার জন্মভিটেতে আজ রাম পুজোর আয়োজন। সরাসরি প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রসেনজিৎ, গত কয়েকদিন ধরেই কৃত্তিবাস ওঝার জন্মভিটেতে নানা রকম উৎসবের আবহের ছবি দেখেছিলাম। আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল থেকে কি ছবি ধরা পড়ছে প্রসেনজিৎ? একদমই অভিক, সকাল থেকে যে প্রস্তুতি রয়েছে, অর্থাৎ গোটা চিত্র যদি আমি একটু দেখাতে বলি আমার চিত্র সাংবাদিককে, সকাল থেকে কিন্তু মানুষ জমায়েত হয়েছেন, অর্থাৎ গ্রামবাসীরা কিন্তু একত্রিত হয়েছেন। এবং সর্বোপরি বলে রাখি, যেভাবে সাজিয়ে উঠছে, অর্থাৎ সকাল থেকে কিন্তু পুরো মণ্ডপ সাজানোর একটা কাজ চলছে, যেখানে ফুলের মালা থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন রকম জিনিসগুলো তারা আনছেন। এবং যেটা বলে রাখি যে সকাল থেকে যে ব্যস্ততা রয়েছে, একাধিক অনুষ্ঠান রয়েছে, যেহেতু রাম মন্দির যেমন উদ্বোধন হচ্ছে, একদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, আর সেই দিনের এই দিনটির অপেক্ষা কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল। আর সেই দিক থেকে দেখতে গেলে যে এখানের যে প্রস্তুতি, অর্থাৎ যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এটা রামায়ণ রচয়িতা, অর্থাৎ বাংলায় যিনি রামায়ণ রচনা করেছিলেন, ঠিক তার জন্মভিটেতে রয়েছে, অর্থাৎ কৃত্তিবাস ওঝার। আর সেই কৃত্তিবাস ওঝার স্মৃতি জড়িয়ে রয়েছে গোটা এলাকা জুড়ে। এবং এর আগেও আমরা অভিক যেটা লক্ষ্য করেছিলাম যে এক মাস আগের থেকেই কিন্তু এখানে উৎসব এবং বিভিন্ন রকম নাম সংকীর্তন, রামের নাম চলছিল। আমি একটু যাবার চেষ্টা করব এখানে যারা রয়েছেন। দাদা, কতটা প্রস্তুতি রয়েছে? একদম খুব সকালেই আপনারা পৌঁছে গেছেন, অর্থাৎ কি প্রস্তুতি রয়েছে এবং আজকের যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিক থেকে দাঁড়িয়ে এখানে কি কি অনুষ্ঠান সূচি রয়েছে এবং মানুষ কতটা আসছে? দেখুন দাদা, আমরা তো আজকে মানে ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছি। 500 বছর পরে আজ আমাদের রামলালা উনি ঘরে ফিরবেন। আর আমাদের এই বাংলার সাথে জড়িত কৃত্তিবাস ওঝা, আমরা তো ভীষণ আনন্দিত। প্লাস আমাদের যে রামকোটারি, শরৎ কোটারি যে রামসেবক, ওনারা প্রাণ দিয়েছিল, আজকে ওনারাও আত্মার শান্তি পাবে। আমরা প্রচণ্ড হারে আনন্দিত। আজকের প্রোগ্রাম হবে, এই যে সকালবেলা এসছি, মন্দির প্রাঙ্গণ সব ফুল দিয়ে সাজানো হবে। তারপরে গঙ্গা থেকে স্নান করে জল নিয়ে এসে এগুলো মন্দির প্রাঙ্গণ ধৌত করা হবে। তারপরে সকাল হচ্ছে 10টায় থেকে পুজো শুরু হবে। একটা জায়েন্ট স্ক্রিন বসবে, সেখানে হচ্ছে সকলকে দেখার জন্য, লাইভটা দেখানোর জন্য জায়েন্ট স্ক্রিন বসানো হবে। তারপরে তোমার হচ্ছে গীতা পাঠ হবে, রামায়ণ পাঠ হবে। তারপরে ছোট ছোট বাচ্চাদের সাজিয়ে তারা বিভিন্ন ধরনের টেস্ট প্রোগ্রাম করবে। তারপরে আমাদের হচ্ছে দুপুর 2টোর সময় তোমার হচ্ছে বেরোবে, মানে প্রসাদ বিতরণ হবে। একদমই একাধিক অনুষ্ঠান রয়েছে। অভিক, আমি আরো আরেকজনের কাছে যাবো। বলছি দাদা, কতটা প্রস্তুতি রয়েছে? সকাল থেকেই তো ফুল হাতে ঘুরছেন, কতটা আনন্দ মনে হচ্ছে? সেই সন্ধিক্ষণ, অনেক দিনের অপেক্ষা, সেই অপেক্ষার আজ অবসান, অর্থাৎ আজই সেই অনুষ্ঠানের শুরু বা আজকেই সেই অনুষ্ঠান, কতটা আনন্দিত? আনন্দিত, এ আনন্দ ভাষায় বলার কথা নয়। আমাদের যে 500 বছর প্রতীক্ষার পরে যে ফল আজকে আমরা পেয়েছি, দেখুন, কেউ ফুল নিয়ে চলে আসছে, কেউ মানে বেলপাতা, কেউ তুলসী পাতা, কেউ চন্দন, ধূপকাঠি, সব একে একে চলে আসছে। এসে দেখুন জমায়েত হয়ে গেছে, ওখানে শুরু হয়ে গেছে আমাদের প্রস্তুতি পুজোর জন্যে। হ্যাঁ, এরপরের থেকে আমাদের শোভাযাত্রা বেরোবে এবং প্রসাদ বিতরণ হবে, রামায়ণ পাঠ হবে। বিভিন্ন প্রস্তুতির মাধ্যমে আজকে এই আমরা প্রোগ্রাম
অতিবাহিত মানে করব। জমজমাট অনুষ্ঠান সারাটা দিনের রয়েছে। আমি আরো যাওয়ার চেষ্টা করব এখানে যিনি সেবায়েত রয়েছেন, অর্থাৎ সারা বছর যিনি এই মন্দিরটাতে পুজো করেন, অর্থাৎ কবি কীর্তিবাস ওঝার যে মন্দির রয়েছে সেই জায়গায় তিনি পুজো করেন। আজকের কি প্রস্তুতি রয়েছে, কতটা আনন্দিত আপনারা? হ্যাঁ, আমরা খুব আনন্দিত। আমরা এখানে কীর্তিবাস রামায়ণ তৈরি হয়েছে, আমরা আগের থেকেই আমরা আনন্দিত, এখানে সেবা পূজা করি। আর আজকের অনুষ্ঠানে তো আমরা অনেক, হ্যাঁ আমি 4 বছর ধরে আছি। হ্যাঁ 4 বছর ধরে, হ্যাঁ প্রতিদিনই আসি, এসে আজকের যে দিন, এই দিন তো অন্যতম, অনেক প্রতীক্ষার পর আজকের সেই দিন। হ্যাঁ, সেটা খুব আনন্দিত দিন। মানে আজকের যে দিনটা, সেই দিনটা আমাদের পাওয়াটা হলো সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভাগ্যে ছিল, তাই আমরা পেয়েছি। অর্থাৎ সাধারণ মানুষের যেটা উল্লাস উন্মেদনায় উঠেছে, কিন্তু অর্থাৎ সকাল থেকে রামের নাম নিয়ে কিন্তু শুরু করেছেন পুজো। তবে একটা জিনিস অভিক, যে সকাল থেকেই যে ব্যস্ততা চোখে পড়ছে, অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। আর একাধিক রয়েছে অনুষ্ঠান এবং কর্মসূচি, যেমন জায়েন্ট স্ক্রিন বসানো হবে একদিকে যেমন যে জায়গায় বসে কীর্তিবাস ওঝা কবিতা লিখতেন, কবি কীর্তিবাস ওঝা, সেই জায়গায় কিন্তু নাম সংকীর্তন হবে। অর্থাৎ সারাটা দিন একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু জমিয়ে উঠেছে কীর্তিবাস ওঝার জন্মভিটে। অভিক, ধন্যবাদ প্রসেনজিৎ যে ছবি তুলে ধরলেন, এবং এরপর শোভাযাত্রা থেকে শুরু করে এক বর্ণময় উৎসবের আয়োজন। অন্যদিকে অযোধ্যার ছবি সরাসরি আপনাদের দেখাই, তার কারণ সময় যত গড়াচ্ছে ততই প্রতীক্ষার সেই মুহূর্ত কাছে আসছে। সকাল থেকে অযোধ্যায় সব রকম প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসব নগরী রাম জন্মভূমি অযোধ্যায় সকাল থেকেই এক বর্ণময় ছবি ধরা পড়ছে। আমরা এই ছবি খবর সব নিয়ে ফিরে আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন।